প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইউটিউব চ্যানেল পিএম লার্নিং স্টেশনে তোমাদের স্বাগত জানাই। আজকের আলোচ্য বিষয় পঞ্চম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2026 বইটির গণিত বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 2 নম্বর স্কুল বেলদা প্রভাবতী বালিকা বিদ্যাপীঠ এর সমস্ত প্রশ্নের উত্তরগুলি নিয়ে। প্লিজ তোমরা ভিডিওটি লাইক করো, কমেন্ট করো এবং নতুন ভিউয়ার হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করে দিও। তাহলে আর বেশি কথা না বলে পাঠে আসা যাক। দাগ নম্বর 1, নির্দেশ অনুযায়ী নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 দাগের ক, সঠিক উত্তরটি নির্বাচন করো। ভাজক ও ভাগশেষের সঠিক সম্পর্কটি হল অপশন অ, ভাজক লেস দেন ভাগশেষ, অপশন আ, ভাজক সমান সমান ভাগশেষ, অপশন ই, ভাজক গ্রেটার দেন ভাগশেষ। তাহলে সঠিক উত্তরটি হবে ভাজক গ্রেটার দেন ভাগশেষ। এবার দাগ নম্বর খ, 39105 এই 5টি সংখ্যা দিয়ে গঠিত 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি লেখো। তাহলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হবে 5 3 1 0। এবার দাগ নম্বর গ, শূন্য স্থান পূরণ করো। দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু 1। এবার দাগ নম্বর ঘ, সত্য অথবা মিথ্যা লেখো। 24,752 সংখ্যায় 4-এর স্থানীয় মান 4000, এটি হবে সত্য। এবার দাগ নম্বর উ, অঙ্কে লেখো 7,777, 7,777। এবার দাগ নম্বর চ, 1-এর 5, 3-এর 5, 2-এর 5, 4-এর 5 এর মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাটি লেখো। তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 1-এর 5। এবার দাগ নম্বর 2, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2 দাগের ক, ফাঁকা ঘরে সংখ্যা লেখো। একটি যোগ অঙ্ক দেওয়া রয়েছে, তাহলে এই যোগ অঙ্কের শূন্যস্থানে বসবে যোগফল দেওয়া হয়েছে 9, উপরে 3, তাহলে এখানে হবে 6। 7 6 13, 13 3, হাতে 1, 5 4 9, হাতে রেখে 10, 10 0, হাতে 1, 3 1 4, আর 1 5। এবার দাগ নম্বর 2-এর খ, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে কত বড়? তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো 1-এর পরে 4টা শূন্য। এবার 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো 4টি 9। তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি বড় হবে বিয়োগফলটি, অর্থাৎ 1। তাহলে উত্তরটি হবে 1 বড়। এবার দাগ নম্বর 2-এর গ, 21,320 দিনে কত মাস কত দিন? তাহলে 30 দিয়ে ভাগ করব সংখ্যাটিকে। 7 7 0 0, 3 7 21, 3 2 1, তাহলে 71 মাস 20 দিন। তাহলে উত্তরটি হবে 71 মাস 20 দিন। এবার দাগ নম্বর ঘ, একটি ভাগ অঙ্কে ভাজক 4258, ভাগফল 34, ভাগশেষ 12 হলে ভাজ্য নির্ণয় করো। তাহলে আমরা জানি ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যোগ ভাগশেষ, তাই হবে ভাজ্য
সমান সমান ভাজক গুণিত ভাগফল যোগ ভাগশেষ সমান সমান 4258 গুণিত 34 যোগ 12 সমান সমান প্রথমে 4 দিয়ে গুণ করব। 4 এটা 32, 32-এর 2 হাতে 3, 4 মাঝে 20, 3-এ 23, 2, 4 দুগুণে 8, 2-এ 10, হাতে 1, 4 4-এ 16, 1-এ 17। তারপর 3 দিয়ে গুণ করব। 3 8-এ 24, হাতে 2, 3 5-এ 15, 16, 17, হাতে 1, 3 2-এ 6, 1-এ 7, 3 4-এ 12, 2 7 7 14 4 1। এবার 12 যোগ করলে হয় 4 8 7 4 14, অর্থাৎ 1,44,784। এবার দাগ নাম্বার ও, একটি শরৎ রচনাবলীর মূল্য 452 টাকা। প্রবীণবাবু 230 জন ছাত্রছাত্রীর মধ্যে প্রত্যেককে একটি করে বই দেবেন। তিনি মোট কত টাকা খরচ করবেন? তাহলে প্রতিটি বইয়ের দাম 452 টাকা এবং 230 জনের মধ্যে প্রত্যেককে দেবেন, তাই তিনি মোট খরচ করবেন সংখ্যা দুটার গুণ করেছি, দেখে নাও। একটি শরৎ রচনাবলীর মূল্য 452 টাকা, তাহলে 230টি রচনাবলীর মূল্য 452 গুণিত 230 সমান 1,03,960 টাকা। তাই লিখেছি, অতএব প্রবীণবাবু মোট খরচ করবেন 1,03,960 টাকা। এবার দাগ নম্বর 3, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 3 দাগের ক, একজন ফল ব্যবসায়ী 20 টাকা দামের 2,576টি তরমুজ কিনেছেন। প্রতিটি তরমুজ 24 টাকা করে বিক্রি করলেন। তিনি মোট কত টাকা দিয়ে তরমুজ কিনেছেন? তিনি তরমুজ বিক্রি করে মোট কত টাকা পেলেন? তিনি তরমুজ বিক্রি করে মোট কত টাকা বেশি পেলেন? তাহলে তিনি মোট তরমুজ কিনেছেন 2,576 গুণিত 20 সমান 51,520 টাকার। এবার তরমুজ বিক্রি করে মোট পেয়েছেন 2,576 গুণিত 24, তাহলে হবে 61,824 টাকা। তাহলে তিনি তরমুজ বিক্রি করে মোট বেশি পেয়েছেন, অর্থাৎ লাভ করেছেন দুটোর বিয়োগ। বিয়োগ করলে হয় 10,304 টাকা। এবার দাগ নম্বর খ, শ্যামলবাবু 6 মাসের আয় দিয়ে 8 মাসের সংসার খরচ চালান। শ্যামলবাবুর মাসিক খরচ 18,000 টাকা হলে তার মাসিক আয় কত? তাহলে 6 মাসের আয় 8 মাসের খরচের সমান। এবার 1 মাসে খরচ 18,000 টাকা, তাহলে 6 মাসের আয় হবে 18,000 গুণিত 8। 3 দাগের খ, তাহলে লিখব তার 6 মাসের আয় 18,000 গুণিত 8 সমান সমান 1,44,000 টাকা। অতএব তার মাসিক আয় 1,44,000 ভাজিত 6 সমান সমান 6 দুগুণে 12, 2 4 6 24, 24,000 টাকা। এবার দাগ নাম্বার গ,
5289 গুণিত 29 এর একটি বাস্তব সমস্যা তৈরি করো ও সমাধান করে উত্তর নির্ণয় করো। তাহলে এই বাস্তব সমস্যা বলতে বোঝায় এই সংখ্যাগুলি দিয়ে একটি গল্প তৈরি করা। এই ধরনের যে কোনো গল্পই হতে পারে। ধরিলাম কোনো এক দোকানে প্রতিটি টিভির দাম 5279 টাকা। ওই দোকানে ওই একই রকম 29টি টিভির দাম কত হবে? তাহলে এই রকম যে কোনো গল্পই তোমরা বানিয়ে নিতে পারো এবং এর সমাধান করলে হয় সংখ্যা দুটির গুণফল। তোমরা এর সমাধানটা করে নাও। তাহলে এই পর্যন্তই ছিল আজকের আলোচনা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ। Subscribe, please.